আচ্ছা, আমাদের লাস্ট যে পড়াটা আমরা পড়েছিলাম সেটা ছিল আমাদের জেনারেল ফরম্যাট ফর সাইনোসয়েডাল ভোল্টেজ অর কারেন্ট। তার মানে আমাদের যে সাইনোসয়েডাল ভোল্টেজ বা কারেন্ট থাকবে তাকে আমরা একটা ইকুয়েশন আনার চেষ্টা করব। তার কারণ কেন কেন আমাদের ইকুয়েশন দরকার? কারণ আমরা যদি কোনো কম্পিউটারাইজড কাজ করতে যাই, আমাদের কিন্তু কম্পিউটার এই গ্রাফটা বুঝবে না। ঠিক আছে, আমরা যেমন গ্রাফটা দেখে বুঝতে পারি, কম্পিউটার কিন্তু এই গ্রাফ বুঝবে না, ও বুঝবে হচ্ছে ইকুয়েশন। তো আমাদেরকে এই গ্রাফটাকে কম্পিউটার যাতে বুঝতে পারে এরকম একটা ইকুয়েশনে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে আমাদের নর্মাল ফরম্যাট যেটা, সেটা হচ্ছে am sin আলফা। am sin আলফা যে কোনো ইকুয়েশন, যদি ভোল্টেজের ইকুয়েশন হয় তাহলে ছোট হাতের ভি, এটা ছোট হাতের ভি কিন্তু, ইকুয়াল টু vm sin আলফা। আলফা মানে কিন্তু ওমেগা টি, আমরা কিন্তু একটু কদিন মানে গত ক্লাসে দেখে আসছি আলফা মানে হচ্ছে ওমেগা টি। এখানেও লেখা আছে কোথাও, হ্যাঁ এই যে এখানে লেখা আছে আলফা মানে হচ্ছে ওমেগা টি। তাহলে আমরা লিখতে পারি ওমেগা টি। ঠিক আছে, এটা হচ্ছে তার ইকুয়েশন, এটা হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন। এখানে ভিএমটা কি? ভিএম হচ্ছে সর্বোচ্চ ভ্যালু। সাইনটা কি? সাইনটা হচ্ছে এই যে আমাদের গ্রাফটা দেখতে কেমন, মানে গ্রাফটা কি ধরনের গ্রাফ সেটা, এটা সাইন ওয়েভ। কারণ আমরা ট্রিগোনোমেট্রিতে অলরেডি পড়ে আসছি, আমাদের সাইন ওয়েভ হচ্ছে দেখতে এরকম হয়। ঠিক আছে, এটা সাইন ওয়েভ। আর কজ ওয়েভ দেখতে কেমন হয়? কজ ওয়েভ দেখতে হয় এরকম। আমি আবার একটা এক্সাম্পল দিই, ছোট একটা এক্সাম্পল দিই, সাইন ওয়েভ দেখতে কেমন আর কজ ওয়েভ দেখতে কেমন। ওকে, রেড কালার। সাইন ওয়েভ দেখতে হবে এরকম, যে জিরো থেকে শুরু করবে, আস্তে আস্তে বাড়বে, পরে আস্তে আস্তে কমবে, কমবে আবার জিরো হবে, আবার আস্তে আস্তে আরো কমবে, আরো কমবে, আরো কমবে, আবার আস্তে আস্তে বাড়বে, আবার জিরো হবে। তার মানে জিরো থেকে শুরু হবে, আবার জিরো থেকে শেষ হবে, এই হচ্ছে সাইন ওয়েভ। আর কজ ওয়েভ দেখতে কেমন? কজ ওয়েভ দেখতে হবে এইরকম, যে শুরু হবে সর্বোচ্চ থেকে, কমতে 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 জিরো হবে, আরো কমতে 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 আরো মাইনাস হবে, এবং শেষ হবে সে কোথায়? শেষ হবে হচ্ছে সে সর্বোচ্চতে। তার মানে সর্বোচ্চতে শুরু, সর্বোচ্চতে শেষ, এটা হচ্ছে কজ ওয়েভ। তার মানে কি আসলে কিন্তু কজ ওয়েভটা সাইন ওয়েভের মতোই দেখতে, কিন্তু একদম হুবহু সাইন ওয়েভের মতো। তার মানে কজ ওয়েভটা আসলে শুরু হয়েছে একটুখানি আগে। বুঝতে পারছেন আপনারা? দেখেন খেয়াল করে, কজ ওয়েভটা আসলে শুরু হয়েছে একটুখানি আগে, এই জন্য এটাকে কজ ওয়েভ বলে। তার মানে আমি যদি এটাকে একটু সুন্দর করে আঁকি, এই যে এরকম মনে করেন, এটাকে ঢেকে ঢেকে দিলাম একটু, তাহলে এটা হলো আমাদের কজ ওয়েভ। এই নীলটা, ব্লু কালার যেটা, এটা কজ ওয়েভ, যে একটু আগে শুরু হবে। আর এটা হবে সাইন ওয়েভ, যে জিরো থেকে শুরু হবে। তাহলে আমরা বলতে পারি না যে কজ ওয়েভটা আমাদের আগে শুরু হলো? বলতে পারি, তাই না? তো এই 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 জিনিসটাকে বলা হয় লিড করা। ওই লিড করা নাম শুনছেন না, যে লিড করো, লিড করো। লিড করা মানে হচ্ছে তাকে পথ দেখানো বা আগে শুরু করা। তো এই কজ হচ্ছে সবসময় লিড করে। আর সাইন কি করে? সাইন একটু স্লো, সাইন একটু পরে আসে, এই জন্য এটাকে বলা হয় ল্যাগ। সাইন ল্যাগ করে, মনে থাকবে, লিড আর ল্যাগ। লিড জি হচ্ছে স্যার। যে আগে শুরু করে, আর ল্যাগ হচ্ছে যে পরে শুরু করে। এখন দেখেন আমি আরেকটা ওয়েভ আঁকি এখানে, আমি এখানে এই কথা বলে কে? ওকে, আমরা সবুজ কালার দিয়ে আরেকটা ইয়ে করি, মানে আরেকটা কি নাম, আরেকটা ওয়েভ ড্র করি, এখান থেকে ড্র করি। ঠিক আছে, এখানে কি হচ্ছে? এটাও কিন্তু আমার ল্যাগ করছে, তাই না? এটা ল্যাগ করছে না? এটা সবার পরে শুরু হয়েছে, তার মানে এটা ল্যাগ করছে। বুঝতে পারছেন? এটা ল্যাগ করছে সবচেয়ে বেশি। এটা লিড, এটা ওইটাকে ল্যাগ, বাট এইটাকে লিড। আবার এইটা সবাইকে লিড, সবাইকে ল্যাগ। সো লিডিং আর ল্যাগিং ব্যাপারটা বুঝতে পারছেন? সো এই কথাটা আমরা ভবিষ্যতে আরো অনেকবার বলবো, সেটা হচ্ছে লিডিং, আর একটা হচ্ছে ল্যাগিং। লিডিং হচ্ছে যে আগে শুরু হয়, ল্যাগিং হচ্ছে যে পরে শুরু হয়। ঠিক আছে, সিম্পল। আচ্ছা, এবার আমরা আসি। তো আমাদের যে ভোল্টেজের ইকুয়েশন ছিল, আমাদের ভোল্টেজের ইকুয়েশন ছোট হাতের ভি
ইজ ইকুয়াল টু বড় হাতের vm সাইন, সাইনটা ছোট হাতেরই লিখতে পারেন, সমস্যা নাই, ওমেগা টি। আর যদি এটা কারেন্টের ইকুয়েশন হয় তাহলে লিখবো ছোট হাতের i ইকুয়াল টু বড় হাতের i m সাইন ওমেগা টি। ঠিক আছে, এটা কারেন্টের ইকুয়েশন হতে পারে। এখন এখানে ভিএমটা কি? ভিএমটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ভ্যালু, আর এখানে সাইনটা কি? সাইনটা হচ্ছে তার শেপটা কেমন সেটা। আর ওমেগাটা কি? ওমেগা আমরা কিন্তু পড়ছি কতদিন, সেটা কি 2 পাই এফ, তাই না? ওমেগা ছিল আমাদের 2 পাই এফ। সো আমরা কিন্তু চাইলে এটাকে ভিএম সাইন 2 পাই এফ টি লিখতে পারি। ঠিক আছে, সো এখানে এফ হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। তো এইটা দেখলে কিন্তু, এই ইকুয়েশন দেখলে কিন্তু সবকিছু আমরা বুঝতে পারি যে এইটা সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এত, এটা হচ্ছে সাইন ওয়েভ, এটার ফ্রিকোয়েন্সি এত, তার মানে এটার টাইম এত, সবকিছু আমরা বুঝতে পারি এই ইকুয়েশন দেখলে। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল করি, কয়েকটা ম্যাথ টাইপের কিছু একটা করি যাতে আমরা বুঝতে পারি আরো। এখানে দেওয়া যাচ্ছে i ইজ ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি, মানে আই এম সাইন আলফা। আর ই মানে ভোল্টেজ, মানে এটাকে অনেক সময় ভিও লেখে, অনেকে ইও লেখে, আপনার যেটা মন চায় আপনি লেখেন, কোনো সমস্যা নাই। আপনি ই লেখেন বা আপনি ভি লেখেন, যা ইচ্ছা লেখেন, সমস্যা নাই। এখানে ছোট হাতের ই ইকুয়াল টু ইএম সাইন ওমেগা টি অথবা ইএম সাইন আলফা। ওকে, আচ্ছা, এবার আমরা একটা আসলে ভালো ম্যাথ দেখি। এগুলো লাগবে না, এগুলো না। আচ্ছা, এবার আসি আমাদের ফেজ রিলেশন। অনেক সময় এরকম হতে পারে সব ওয়েভ যে আপনার এখান থেকেই শুরু হবে, এরকম নাও হতে পারে। কিছু ওয়েভ এখান থেকে শুরু হতে পারে, তার মানে আসলে কি, সে আসলে আগে মানে একটু ল্যাগ করছে সে। আবার কিছু ওয়েভ আগে থেকে শুরু হইতে পারে, তাই না? তো কিছু ওয়েভ জিরো থেকে শুরু হয়, ওগুলোর বেলা আমরা লিখতে পারি এ এম সাইন ওমেগা টি। কিন্তু যেটা পরের থেকে শুরু হইলো বা যেটা আগে থেকে শুরু হলো, ওগুলো তো দেখতে হুবহু তার মতোই, তাই না? হুবহু কিন্তু যেটা জিরো থেকে শুরু হয়েছে তার মতোই কিন্তু। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? আমরা কি লিখতে পারি তাহলে? আমরা তার মানে সেটাকে বোঝানোর জন্য আমাদেরকে একটা ফেজ অ্যাঙ্গেল দিতে হবে। সেটাকে আমরা দিব হচ্ছে প্লাস মাইনাস থিটা দিয়ে। প্লাস মাইনাস, প্লাস হবে কার জন্য? প্লাস হবে যদি সে বিফোর জিরো থেকে শুরু হয়, তার মানে সে যদি আগের থেকে শুরু হয় তাহলে হচ্ছে প্লাস। আর মাইনাস দিব কখন? যখন হচ্ছে সে পরের থেকে শুরু হবে তখন, মানে লিডিং এর জন্য প্লাস আর ল্যাগিং এর জন্য মাইনাস। সো এখানে একটা ওয়েভ দেখা যাচ্ছে, আমরা একটু জুম করি। এখানে একটা ওয়েভ দেখা যাচ্ছে যেটা কিন্তু একটু আগে থেকে শুরু হয়েছে না? এখান থেকে জিরো হচ্ছে, এটা আগে থেকে শুরু হয়েছে, তার মানে কি এটা কি লিডিং না ল্যাগিং? লিডিং। লিডিং। তাহলে এখানে একটা প্লাস অ্যাঙ্গেল যোগ হবে, ঠিক আছে? তার মানে আমাদের জিনিসটা কেমন হবে? এই যেরকম এ এম সাইন ওমেগা টি প্লাস থিটা। এখন এই থিটাটা কি আসলে? থিটাটা আসলে কি? এটা আমরা হ্যাঁ, এটা অ্যাঙ্গেল আমরা বুঝতে পারছি, কিন্তু এটা কিভাবে ক্যালকুলেট করবো এটা আমরা একটু ঘাটাঘাটি করি, যেটা আমি একটুখানি উপরে অনেকখানি জায়গা বাকি মানে ইয়ে করে আসলাম, মানে স্কিপ করে আসলাম। এটা আমরা এখন একটু দেখার চেষ্টা করি সবাই। ওকে, একটা ওয়েভ দেখি আমরা। ঠিক আছে, এটা একটা সাইন ওয়েভ। মাথায় রাখতে হবে এটা হচ্ছে তার 0 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে যেখান থেকে সে শুরু হলো 0 ডিগ্রি। আর এখান থেকে তার অ্যাঙ্গেল বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, যখন সে তার ভ্যালু সর্বোচ্চ হবে, মাথায় রাখবেন সর্বোচ্চ হবে, তখন তার ভ্যালু হবে 90। এটা কিন্তু আমরা ট্রিগোনোমেট্রিতে পড়ছি। আমরা যদি ক্যালকুলেটরে সাইন 0 ডিগ্রি দেই আমাদের ভ্যালু আসবে 0, তাই না? জানি আমরা এটা। এখন যদি আমরা এই ভ্যালুটা বাড়াতে থাকি 30, 40, 45, 60, 75 বাড়াতে থাকি না, বাড়াতে 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 যদি আমরা এটাকে 90 করি, তখন দেখবো আমার ভ্যালু হবে 1 মানে সর্বোচ্চ, কিন্তু ভ্যালু কত হবে? 1।
এই এখানে হচ্ছে ভ্যালুটা 1, মানে 1 সর্বোচ্চ। হবে স্যার পিক ভ্যালু। হ্যাঁ, পিক ভ্যালু সর্বোচ্চ। এখন যদি আমি এই অ্যাঙ্গেলটাকে আরো বাড়াই, মনে করেন যে 100, 110, 120, 125, 35, 40, 45 আরো করতে থাকি না, তখন দেখবেন ভ্যালুটা কমতেছে, কমতে 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 আবার জিরোতে চলে আসবে। কখন আসবে জিরোতে? যখন আমার ভ্যালুটা হবে 180। আপনাদের যাদের কাছে ক্যালকুলেটর আছে, আপনারা এইটা লিখে রাখেন যে sin 180, দেখবেন যে আপনার ভ্যালু আসছে 0, জিরো। জি তাই না? স্যার। জি আচ্ছা, স্যার। জি স্যার। তো এই তার মানে আমার এটা হচ্ছে 180 ডিগ্রি। আবার যদি আমি ভ্যালুটা আরো বাড়াই যে 200, 220, 230, 240, আপনি দেখবেন এটা আস্তে আস্তে কমতে থাকবে, মানে কি -0.5, -0.6, -0.7, -0.8 করতে 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 যখন আপনি দেখবেন আপনার ভ্যালু অ্যাঙ্গেল হচ্ছে 270 ডিগ্রি, 270। হ্যাঁ, তখন দেখবেন আপনার ভ্যালুটা হচ্ছে -1, তার মানে সর্বনিম্ন এখানে এখানে জি -1। স্যার। তো এইটার অ্যাঙ্গেল হচ্ছে 270, মনে থাকবে? আবার যখন আপনি অ্যাঙ্গেলটা বাড়াতে থাকবেন যে 280, 290, 230, না 230 না, 280, 290, 300, 310, 300, 360। হ্যাঁ, আপনি যদি করতে থাকেন দেখবেন যে ভ্যালুটা আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে, মানে কি -1, -0.9, 0.8, 0.7, 0.6 করতে 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 360 তে যখন যাবেন তখন দেখবেন ভ্যালুটা আবার ওই আগের জায়গায় চলে Zero. আসছে। কোন জায়গায়? এই জিরোর জায়গায় চলে আসছে। 0। তার মানে ভ্যালুটা আবার আপনার এই জায়গায় চলে আসছে, ঠিক আছে? 360 ডিগ্রি, বুঝতে পারছি? সো জি স্যার। এটা হচ্ছে আপনার 360। তার মানে স্যার ফুল একটা সার্কেল ফুল একটা কভার সাইকেল করলো কমপ্লিট, হ্যাঁ, স্যার। কমপ্লিট করলো। এখন আমি এখানে আপনাকে কি বোঝাতে চাচ্ছি দেখেন, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এই যে এই পার্টটা কিন্তু 90 ডিগ্রি, তাই না? এদের দুজনের মধ্যে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 90। জি স্যার। তাহলে এই অর্ধেক কত হবে? 45 স্যার, 45। হ্যাঁ, 45। তাহলে বলেন তো এখান থেকে এই পর্যন্ত কত হবে? মানে এই জিরো থেকে এই পর্যন্ত স্যার 135। কিভাবে পাইলেন আপনি এটা? কিভাবে পাইলেন আপনি এটা? স্যার 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। হ্যাঁ, এক্স্যাক্টলি এরকমই। আপনি ঠিক খুব ভালো বলছেন আপনি। এখন আমি আপনাকে বলি, যেই ওয়েভটা, মানে মনে করেন যেই ওয়েভটা আপনার দেখেন, ওয়েট করেন, যে ওয়েভটা আপনার এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? যে ওয়েভটা আপনার এখান থেকে শুরু হয়েছে, তার জন্য 0 ডিগ্রি কিন্তু কোনটা বলেন তো? তার জন্য 0 ডিগ্রি কিন্তু এইটা। সরি, আমি একটা অন্য কালার ইউজ করি। জি স্যার। তার জন্য 0 ডিগ্রি এইটা, ঠিক আছে? তার জন্য 0 কিন্তু এইটা। তাহলে এইটা কি হবে? স্যার 45। এটা হবে 45। 45 ডিগ্রি। এটা কি হবে? এটা হবে 90। 90 ডিগ্রি। 90 এখন ডিগ্রি। আমি জি স্যার। এটাকে বুঝাবো কেমনে? আমি এটাকে বুঝাবো, তাহলে এটা কি? এটা কি হবে বলেন তো? স্যার ওটা হবে -45। এটা হবে -45, বুঝতে পারছি? কিন্তু আমাকে স্যার। ইকুয়েশনে লিখতে হবে এভাবে যে am sin, am এর ভ্যালু কত এখানে বলেন তো আমাদের? 1 1, তাই না? তো আমি এখানে am এর বদলে আমি লিখবো হচ্ছে 1 sin ওমেগা t, কি লিখবো? মাইনাস -45 না না ডিগ্রি। না, মাইনাস না, এখানে দেখাচ্ছি আমি মাইনাস, বাট আমাকে লিখতে হবে প্লাস। প্লাস 45 ডিগ্রি। হ্যাঁ, কারণ ও কিন্তু শুরু করছে আগে, জি স্যার। ঠিক আছে? লিডিং এ আছে। হ্যাঁ, লিডিং এ আছে কিন্তু সে, সো এই জন্য আমাকে +45 লিখতে হবে। আপনারা বুঝতে পারছেন জিনিসটা কি বলছি? ক্লিয়ার স্যার। আচ্ছা, আমি আরেকবার ক্লিয়ার করে আবার আরেকটা এক্সাম্পল দেখাই। হা দেখেন, এখানে একটা লাইন দিলাম, এখানে একটা লাইন দিলাম, ড্র করলাম এটা। দেখেন, একটা ওয়েভ আমি এখান থেকে শুরু করলাম, এটা হচ্ছে তার 0 ডিগ্রি ছিল নরমালি, এটা হবে তার 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আচ্ছা, একটু বেশি হয়ে গেছে, আমি একটু ইয়ে করি। এটা হচ্ছে তার 90, ঠিক আছে? 90 হওয়ার কথা ছিল এটা, তাই না? কিন্তু এখন সেটা হবে না, কারণ আমার এই জিনিসটা কিন্তু একটু আগে থেকে শুরু হয়েছে। কত আগে থেকে শুরু হয়েছে বলেন তো? মনে করেন 10 অথবা মনে করেন 20, ঠিক আছে? কত এটা? এই যে এই গ্যাপটুকু কতটুকু? 20। মনে করেন যে 20, মনে করেন 20, 10 না, 10 একটু কম হয়ে যায়, মনে করেন 20। এটা হচ্ছে আমার 20 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমার এটার ইকুয়েশনটা কি হবে?
70 না না না, এখানে এখানে 70 আমি বুঝতে পারছি, ঠিক আছে, কিন্তু এখানে না, আমি এটা বলি নাই, আমি বলছি এটার ইকুয়েশনটা কি হবে। ইকুয়েশনটা হবে am am sin sin ওমেগা omega টি প্লাস না মাইনাস, plus স্যার প্লাস 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 কারণ এটা রিডিং, প্লাস 20 ডিগ্রি। 20 ডিগ্রি, মনে থাকবে। জি স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা, যদি এখন এটা ভোল্টেজের ইকুয়েশন হয় তাহলে এখানে ভিএম হবে, তাই না? যদি কারেন্টের sir. ইকুয়েশন হয় তাহলে এখানে আইএম হবে। জি স্যার। আমরা এটা ইয়ে করি, আমরা ওই লিখেই দিই, মনে করেন এটা ভোল্টেজের ইকুয়েশন ভিএম। কিভাবে বুঝবো ভোল্টেজ ইকুয়েশন? এখানে লেখা থাকে অনেক সময়, এখানে লেখা থাকে ভি অথবা লেখা থাকে আই, তখন বুঝা যায়। আর এদিকে কি থাকে? এদিকে থাকে টি। টি কেন? কারণ আমাদের ইকুয়েশনে কিন্তু টি তে, দেখছেন, খেয়াল করছেন? টাইমের সাপেক্ষে। আমাদের জি স্যার। আমাদের ইকুয়েশন কিন্তু টাইমের সাপেক্ষে, এজন্য এখানে টি লেখা থাকে, অ্যাঙ্গেল লেখা স্যার, থাকে না। হ্যাঁ স্যার বলেন। তাহলে একটু পরে শুরু হলে কি তাহলে কি -20 ডিগ্রি হবে? আচ্ছা আচ্ছা, আমরা দেখি একটা এক্সাম্পল দেখি তাহলে। আপনি যেহেতু কোশ্চেন করছেন আমি দেখি এক্সাম্পলটা। মনে করেন এখান থেকে শুরু করছে, -20 না -30 থেকে শুরু করছে মনে করেন। মনে করেন এই নীলটা হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন, মনে করেন যে এই সবুজটা হচ্ছে কারেন্টের ইকুয়েশন। এটা হবে আইএম সাইন ওমেগা টি। মনে করেন এটুকু হচ্ছে 30 ডিগ্রি, গ্যাপটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা কি হবে? -30 ডিগ্রি। -30 ডিগ্রি, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এবার বলেন তো, এই কোনটা লিডিং কোনটা ল্যাগিং? স্যার ভোল্টেজ লিডিং, আর কারেন্ট ল্যাগিং। ভোল্টেজ লিডিং আর কারেন্ট হচ্ছে ল্যাগিং। কারেন্ট ল্যাগিং। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ভোল্টেজ হচ্ছে লিডিং, কারেন্ট হচ্ছে ল্যাগিং। কত ডিগ্রিতে লিডিং, কত ডিগ্রিতে ল্যাগিং? 20 20 ডিগ্রিতে ডিগ্রিতে লিডিং আর 30 ডিগ্রিতে ল্যাগিং। ল্যাগিং। এখানে আপনি যে 20 ডিগ্রি, আর কারেন্ট 30। আচ্ছা আপনি যেখানে 20 ডিগ্রি ল্যাগিং বা 20 ডিগ্রি লিডিং 30 ডিগ্রি ল্যাগিং বলছেন, এইটা কিন্তু আপনি বলছেন জিরোর সাপেক্ষে, তাই না? জি স্যার। জি স্যার। কিন্তু আমাদেরকে যদি আমরা কখনো বলি, আমাদেরকে এইভাবে বলতে হবে যে ভোল্টেজ লিডস বলতে হবে, কারণ একটা তো, এই জন্য এটাকে এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল, যে কারণ আমাদের এই যে গ্রামাটিক্যাল মিস্টেকস যাতে না হয়। লিডস স্যার। কারেন্ট, ভোল্টেজ লিডস কারেন্ট বাই কত ডিগ্রি? 50 ডিগ্রি। 50 ডিগ্রি জি স্যার। স্যার। কারণ ভোল্টেজ হচ্ছে কারেন্টের থেকে 50 ডিগ্রি 50 আগে ডিগ্রি আছে, আগে। আগে আছে। বুঝতে ক্লিয়ার পারছি? স্যার। জি স্যার ক্লিয়ার স্যার। অথবা আপনি এইভাবে লিখতে পারেন যে কারেন্ট ল্যাগ। কারেন্ট ল্যাগ, এইভাবে যে কারেন্ট ল্যাগস ভি বাই 50 ডিগ্রি, বুঝতে পারছি? তো এইভাবেও লিখতে পারেন, মানে যেটা লিড করবে সেটাকে লিড বলবেন, আর যেটা ল্যাগ করবে সেটা ল্যাগ করবে। সবাই বুঝছেন আপনারা সবাই? আচ্ছা, নরমালি কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু এটাই হয়। আপনাদের বাসা বাড়িতে যে কারেন্ট আছে বা যে ভোল্টেজ আছে, এই কারেন্ট কিন্তু ল্যাগ করে। বলেন তো কেন? আপনাদের কেউ কেউ কারো পালা কথা, কারণ আপনারা এগুলা মনে হয় ডিপ্লোমাতে শুনছেন। কারেন্ট কিন্তু ল্যাগ করে, বলেন তো কেন? স্যার কথা বুঝতে পারি নাই। আচ্ছা, স্যার ট্রান্সফরমারের কারণে স্যার। হ্যাঁ ট্রান্সফরমারের কারণে হইতে পারে। আবার আমাদের বাসা বাড়িতে যে ইন্ডাকটিভ লোড আছে, এই জি যে স্যার, আমাদের জি যেমন হচ্ছে যেমন হচ্ছে ফ্যান বা ফ্যান। মনে করেন মোটর, তারপরে যে মেশিন। আয়রন মেশিনও ল্যাগ করবে। আয়রন মেশিন বেসিক্যালি অবশ্য ইন্ডাক্টর না, আয়রন মেশিন বেসিক্যালি হচ্ছে আপনার ওই যে রেজিস্টিভ লোড। রেজিস্টিভ কিন্তু লোড। ওই যে জি স্যার। কিছু ইন্ডাকশন চুলা আছে বাসা বাড়িতে, জি স্যার। তারপরে আবার হচ্ছে টিউবলাইট কিন্তু আপনার ইন্ডাকটিভ। কিভাবে বুঝলাম ইন্ডাকটিভ? কারণ টিউবলাইটের মাথায় দেখবেন একটা আছে, একটা কয়েল দেওয়া আছে, এই যে বড় ওই যে বক্সের মতো, স্টার্টার। জি স্যার স্টার্টার বলে তাই না? যেটাকে। ওইটা কিন্তু আপনার ইন্ডাকটিভ। সো এইগুলার চোখ কয়েল। জন্য হ্যাঁ ওটা চোখ কয়েল বলতে পারেন, ঠিক আছে, চোখ কয়েল। স্যার। ওটা চোখ কয়েল। স্টার্টার অন্য জিনিস, স্টার্টার হচ্ছে যেটা লাইট জ্বলে আর কি, জি স্যার। আর ওটা হচ্ছে চোখ কয়েল। এই চোখ কয়েল এগুলা কিন্তু আপনার সবই ইন্ডাকটিভ। এই জন্য আপনি খেয়াল করে দেখেন, আপনার বাসা বাড়িতে ক্যাপাসিটিভ কিছু নাই, আপনার বাসা জি বাড়িতে স্যার। ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডাকটিভ। এই কারণে আপনার কারেন্ট কিন্তু ল্যাগ করে। সো এটা আমরা লিডিং ল্যাগিং এটা আমরা আবার আরো ভালো মতো পড়বো সামনে, আপনি এই জন্য টেনশনের দরকার নাই। সামনে ক্লাসগুলো ভালো মতো করবেন, ইজি হয়ে যাবে। জি স্যার। আচ্ছা শুরু করলাম আমরা যাই একটু সামনের দিকে যাই। এই যে দেখেন, এটা হচ্ছে যেটা ল্যাগ করছে সেটা হচ্ছে মাইনাস, যেটা লিড করছে সেটা হচ্ছে প্লাস। আচ্ছা, আর এই যে কস অ্যাঙ্গেল কাকে বলবো?
কস কাকে বলবো? এটা ট্রিগোনোমেট্রি, এটা আমি আসলে আপনাদেরকে আর দেখাবো না। আমরা যখন কোনোটা সামনে পাবো, কারো মনে হয় বাচ্চা কাঁদতেছে। আচ্ছা, এটা আমি দেখাবো না আপনাদের কত বেশি ডিটেইলে, কারণ হচ্ছে এগুলো ট্রিগোনোমেট্রি জিনিস, এগুলো আপনাদের পড়ার কথা বা আপনারা পড়বেন সামনে, বা যখন আপনাদের ম্যাথ থাকবে ম্যাথে পড়বেন। তবে আমাদের সামনে বা আমার সামনে কোনোটা পড়লে আমি ওইভাবে বলে দিব, ঠিক আছে? ওকে। আচ্ছা, এবার আসি আমরা, এই যে আমাদের একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলে বলছে হোয়াট ইজ দ্য ফেজ রিলেশনশিপ বিটুইন দ্য সাইনোসয়েডাল ওয়েভফর্ম অফ ইচ অফ দ্য ফলোইং সেটস। তার মানে আমাদেরকে এই যে সেট এক্সাম্পল দেওয়া আছে এ বি সি ডি ই, আমাদের 5টা এক্সাম্পল দিছে, আমাদেরকে বলছে যে কোনটার রিলেশনশিপ কেমন বের করো। আমি এটা ড্র করব এবং এগুলো বের করব। এই মনে করেন এই এক্সাম্পল আপনার পরীক্ষা থাকবে মনে করেন, তো এখন এইভাবে করেন, দেখেন কিভাবে করবেন। হোয়াইট স্ক্রিন নিলাম আমি একটা, ঠিক আছে? এখন আমি এখানে ড্র করব। কি ড্র করব? আচ্ছা, আমি আমাদের ভোল্টেজটা ড্র করলাম সবুজ দিয়ে, আর এখানে আমি লিখে দিব যে এটা হচ্ছে আমাদের ভি, আর এইটার মধ্যেই আমি হচ্ছে আমাদের কারেন্ট ড্র করব, আর কারেন্ট হচ্ছে আমাদের রেড কালার, ঠিক আছে? আর এদিকে হচ্ছে টাইম। আমি ড্র করলাম, ফার্স্টে হচ্ছে ভোল্টেজ ড্র করব। ভোল্টেজ কি দেওয়া আছে দেখেন তো, দেওয়া আছে 10 sin ওমেগা টি প্লাস 30, তাই না? তাহলে আমি ধরে নিই 10 হচ্ছে এখানে, 10 sin ওমেগা টি প্লাস 30। প্লাস 30 মানে কি, সে কোথা থেকে শুরু হয়েছে? স্যার আগে থেকে হ্যাঁ, আগে থেকে। Leading মনে এ। করেন, হ্যাঁ মনে করেন, লিডিং। হ্যাঁ 30 থেকে শুরু হয়েছে মনে করেন, আমরা এখান থেকে ওইভাবে শুরু করলাম 30। এটা যদি 30 হয়, এটা 60, এটা মনে করেন 90, তার মানে এখানে হবে হাইস্ট। ঠিক আছে, আমি একটু মনে হয় বেশি বড় করে ফেলছি, সমস্যা নাই, একটু ছোট করে নিই। এই যে এইটুকু হচ্ছে আমাদের 10, ঠিক আছে? কারণ আমাদের উচ্চতা কত দেওয়া আছে দেখেন তো, 10, তাই না? তার মানে আমাদের হাইয়েস্ট ভ্যালু হবে 10, এবং এটা শুরু হয়েছে কোথা থেকে? এটা শুরু হয়েছে 30 ডিগ্রি আগে থেকে। আচ্ছা, এবার কারেন্টটাতে আসি। কারেন্টটা হচ্ছে আমাদের 5 sin ওমেগা টি প্লাস 70, কোথা থেকে শুরু হবে? 70 থেকে। লিডিং হ্যাঁ, আরো আগে থেকে। হ্যাঁ, এটা 30, এটা মনে করেন 60, এটা মনে করেন 70, এখান থেকে শুরু হবে। আর এটা ছিল 90, ওর জন্য 90, এটা 70 না, তার মানে এইখানে মনে করেন আপনার সর্বোচ্চ হবে হাইস্ট। কিন্তু এটার সর্বোচ্চ ভ্যালু কিন্তু কত ভ্যালু দেখেন তো, 5 5। ও কিন্তু তাহলে 5 পর্যন্তই উঠবে। বুঝতে পারছেন? ও Yes, কিন্তু sir. ও 5 পর্যন্ত উঠবে। এখন এটা দেখে বলেন তো কোনটা লিডিং কোনটা ল্যাগিং? স্যার লিডিং কারেন্ট স্যার। হ্যাঁ, কারেন্ট হচ্ছে লিডিং। তো আপনাকে কি লিখতে হবে? আপনাকে লিখতে হবে এইভাবে যে আই লিডস বাই 40 ডিগ্রি স্যার। লিডস ভোল্টেজ বাই 40 ডিগ্রি। 40 কিভাবে? এটুকু হচ্ছে 30, এটুকু হচ্ছে 70, তাহলে ডিসটেন্স কত? 70 গ্যাপ কত? গ্যাপ 40 স্যার। 40, সো বাই 40 ডিগ্রি। এখানে অ্যান্সারে লেখা আছে মনে হয়, এই যে দেখেন 40 ডিগ্রি। অথবা আপনি উল্টাও বলতে পারেন যে ভোল্টেজ ল্যাগ কারেন্ট বাই 40 ডিগ্রি। 40 ডিগ্রি। একদম ক্লিয়ার? জি স্যার। স্যার ফুল ক্লিয়ার স্যার। আচ্ছা, আপনারা এখন যেটা করবেন, এই এক্সাম্পলের বাকি যে ম্যাথগুলো আছে যে বি সি ডি ই, আপনারা একটু দেখবেন, করা আছে এখানে, দেখবেন। আমি আর দেখাতে যাচ্ছি না। জি স্যার পারা যাবে স্যার। আচ্ছা, আপনি দেখবেন, আপনার কোনোটাতে সমস্যা হলে আমাকে বলবেন। এই যে সব জি, স্যার। সব দেওয়া আছে এখানে। জি স্যার। আচ্ছা, এই ফাংশন জেনারেটর দেখা লাগবে না, আপনারা এটা ল্যাবে কখনো গেলে তখন দেখবেন, তার আগে না, লাগবে না। এভারেজ ভ্যালু, এবার আসি এভারেজ ভ্যালুতে। এটাও আমাদের আপাতত কম জানলেও হবে। এভারেজ ভ্যালু হচ্ছে, মনে করেন এখানে এই যে এই এক্সাম্পলটা দেওয়া আছে, আমিও সবসময় কি করি, এই এক্সাম্পলটা দেওয়ার চেষ্টা করি।
মনে করেন যে আপনার একটা ইসের কি বলে এটাকে আম, মানে গ্লাসের একটা স্কোয়ার বোল আছে। বোল তো চিনেন, ওই যে যেগুলোর মধ্যে মনে করেন আমরা তরকারি টরকারি রাখি, জি স্যার। জি স্যার। স্কোয়ার মানে এটা গোল না, এটা স্কোয়ার মানে একটা চারকোনা, ঠিক আছে? আরএফএল বাকেটের মতো স্যার। ও হইতে পারে, বাকেট কিন্তু গোল হয়, এটা বাকেট না, চ্যাপটা, ঠিক আছে? বুঝছি, জি স্যার। সো এখানে আপনি কি করলেন, ওই অ্যাকোরিয়ামের মতো, সোজা কথা অ্যাকোরিয়ামের মতো। ওখানে আপনি কি করলেন, আপনি একটা পাহাড় করে বালি রাখলেন, বুঝতে পারছি? জি স্যার। বালি রাখছেন আপনি জি। এখানে, ওই বালি নিয়ে ওইটার বালির হাইট যে মাপলেন ওটা কিন্তু আপনার অ্যামপ্লিটিউড, বুঝতে পারছেন? আমার যে সাইন ওয়েভটা আছে জি স্যার। ওটা কিন্তু তার অ্যামপ্লিটিউড, তাই না? জি স্যার। মনে করেন এটুকু আপনার বাকেট। এখন আপনি যদি এই বাকেটটা ধরে বা আপনি যদি এই অ্যাকোরিয়ামটা ধরে ঝাঁকি দেন, কি হবে? সমান হয়ে যাবে স্যার। সমান সমান্তরাল হয়ে যাবে। সমান কি এত উঁচু হবে নাকি না, এতখানি স্যার। হবে? না, নেমে যাবে না? স্যার দেখবেন যে- সারফেসের সাথে হ্যাঁ, সারফেসের সাথে সমান্তরাল হবে। সমান্তরাল হবে, কিন্তু এটা কি ওই উপর পর্যন্তই হবে নাকি নেমে যাবে একটুখানি? উচ্চতা নেমে যাবে। নেমে যাবে উচ্চতা স্যার। নেমে যাবে, ঠিক আছে? উচ্চতা কিন্তু নেমে যাবে। তাহলে এই উচ্চতা কতখানি হবে? উচ্চতা হবে 63%। কত পার্সেন্ট? 3%। মোটামুটি মনে রাখেন, উচ্চতা হবে 63%। কোথায় দেওয়া আছে এটা? এখানে দেওয়া নাই, এটা আপনারা ইলেকট্রনিক্স 1-এ পড়বেন, ঠিক আছে? ইলেকট্রনিক্স 1-এ পড়বেন, এটা এখানে দেওয়া নাই, এটা ইলেকট্রনিক্স 1-এ আছে, নেক্সট সেমিস্টারে পড়বেন আপনারা। এটা মনে রাখবেন, হাফ ওয়েভ রেকটিফায়ার এবং ফুল ওয়েভ রেকটিফায়ার যখন আপনারা পড়বেন তখন আপনারা এটা পড়বেন, এই যে এভারেজ ভ্যালু, এই যে আমি যে এটাকে ঝাঁকি দিলাম, ঝাঁকি দিয়ে যেটাকে ফ্ল্যাট করে ফেললাম, এটাকে বলা হয় এভারেজ ভ্যালু, ঠিক আছে? জি স্যার। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে পারফেক্ট এসি ওয়েভের আপনার এভারেজ কত? পারফেক্ট এসি ওয়েভ মানে হচ্ছে এইটা। পারফেক্ট এসি ওয়েভের এভারেজ কত হবে বলেন তো? আচ্ছা দেখেন, আমি একটা ছোট এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে এরকম, মনে করেন যে আপনার একটা বোল আছে, সেই বোলটার মধ্যে আবার একটা গর্ত আছে, ঠিক আছে? অ্যাকোরিয়ামটার মধ্যে একটুখানি গর্তটা আবার ইয়া না, গর্তটা হচ্ছে আপনার ওই যে একদম ফুল গর্ত তা না, ওটা একটু ডাবানো, বুঝতে পারছেন? গর্ত আছে, কিন্তু গর্তটা কিন্তু আবার খালি গর্ত না, মানে হচ্ছে ওখান থেকে কিছু দিলে পড়ে যাবে না, মানে একটা অনেকটা মানে ইসের মতো, কি বলবো, পুকুরের মতো একটা পুকুর আছে, ঠিক আছে? একটা পুকুর আছে, একটা কার্ভ আছে স্যার। হ্যাঁ। ওইখানে ওই পুকুরের পাড়ে, মানে যেই জায়গাটাতে আপনার কোনো গর্ত নাই, ওইখানে আপনি বালি রাখছেন, ঠিক আছে? এই বালিটার উচ্চতা যতখানি, আমার ওই পুকুরের উচ্চতাও অতখানি, মানে গভীরতা অতখানি, বুঝতে পারছি? জি। এখন যদি আপনি ঝাঁকি দেন, কি হবে বলেন তো? ফাঁকা জায়গায় বালিগুলো পড়ে যাবে স্যার। যেটা হবে, এই ফাঁকা জায়গায় বালিটা পড়ে গিয়ে সমান হয়ে যাবে, মানে আলটিমেটলি আমার কিন্তু উচ্চতাটা জিরো হয়ে গেল, উচ্চতা জিরো হয়ে গেল না? জি স্যার। জি। এই জন্য মনে রাখবেন, আপনার পারফেক্ট এসি ওয়েভের উচ্চতা মানে এভারেজ পাওয়ার হচ্ছে না, এভারেজ ভোল্টেজ হচ্ছে জিরো। কত? 0 ভোল্ট। তার মানে স্যার, মানে প্লাস এবং মাইনাস দুইটার হ্যাঁ। উচ্চতা সমান একদম সমান, হ্যাঁ, perfectly। সবার উচ্চতা সমান, এই জন্য কি হয়, ওরা জিরো হয়ে যায়। Zero। এখানে দেখেন কোথাও কোথাও যেন লেখা আছে, কোথাও লেখা আছে, আমি পড়বো না পুরোটা, এটা পড়ার, এই যে মনে করেন এই এক্সাম্পলটা, এটা দেখেন, এখানে একটা পারফেক্ট স্কয়ার ওয়েভ, উপরে 10 মাইনাস, নিচে -10, 10 - 10, তাই না? জি। ও কিন্তু খেয়াল করে দেখেন, ওর এভারেজ কত দেখছেন? জিরো না? আচ্ছা, যেইটা মনে করেন পারফেক্ট না, মনে করেন যে উপরে 14 নিচে -6, দেখছেন খেয়াল করে? স্যার নরমালি যদি আমরা এটা এভারেজ করি তাহলে তো স্যার ওই জিরোই আসে। হ্যাঁ হ্যাঁ, এভারেজ করলে তো জিরো আসবে, 10 আর -10 এভারেজ করলে জিরো আসে। জিরো জিরো আসে, এইভাবে তো স্যার আমরা বুঝতে এটাই পারি। অনেক সময় আমার ব্যাপার আছে, অনেক সময় হচ্ছে কি এরকম হইতে পারে, আপনার ওয়েভটা এরকম হইতে পারে, দেখেন এইটুকু 10, এইটাও -10, কিন্তু এটা আবার একটু সাইজে বড়, বড়, আচ্ছা। তখন কিন্তু আপনি বিপদে পড়বেন, তখন কিন্তু আবার এভারেজ জিরো হবে না, ঠিক রাইট আছে? রাইট স্যার। সো এই জন্য দেখেন, খেয়াল করেন, ওরা কিন্তু টাইমকে গুণ করছে, হুম। তার মানে আপনার এই এতটুকু টাইমও গুণ হবে সাথে, এই 10 আর এই টাইম গুণ হবে, মানে এরিয়া বের করতে হবে আপনাকে, সোজা কথায় আপনাকে এই এরিয়া বের করতে হবে। এখানে আমি একটু হাইলাইট করে দেই, আপনাকে এই এরিয়াটা কত হবে আর এই এরিয়াটা কত হবে বের করতে হবে। এই এরিয়া দুইটা যদি সমান হয় তার মানে আপনার এভারেজ জিরো, যেটার এরিয়া বড় তার এভারেজ ওই দিকে থাকবে, বুঝতে পারছি? এরিয়া কিভাবে বের করবেন?
এরিয়া বের করার উপায় হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? এখানে এই যে স্কয়ার স্যার। ওয়েভের বেলায় এই যে Square দৈর্ঘ্য wave এর বেলায়। দৈর্ঘ্য হচ্ছে আপনার টাইম, প্রস্থ হচ্ছে আপনার ভোল্টেজ, গুণ করেন। এই যে দেখেন ভোল্টেজ আর এই টাইম গুণ করা হয়েছে, ঠিক আছে? জি স্যার। সো জি। এইটা মাইনাস এইটা ডিভাইডেড বাই 2। কেন মাইনাস? কারণ এটা নিচের দিকে আছে তাই। জি স্যার। সো এভারেজ আপনার 0 আসে। আর এটার বেলায় দেখেন, এটার বেলায় হচ্ছে 14 ইনটু 1 মাইনাস 6 ইনটু 1 ডিভাইডেড বাই 2, আপনার এভারেজ দাঁড়ায় 4। ক্লিয়ার স্যার। ওকে, এটা স্যার স্কয়ার ওয়েভের ক্ষেত্রে। হ্যাঁ স্কয়ার ওয়েভের ক্ষেত্রে। সাইন ওয়েভের বেলায় একটু ঝামেলা আছে, সাইন ওয়েভ এত সহজে জি, বের করা স্যার। যাবে না, সাইন ওয়েভ এত সহজে বের করতে পারবেন না। আমি যে আপনাকে একটু আগে বললাম 63%, কিভাবে বললাম আপনাকে আমি এটা, কারণ এটা আমি জানি এটা 63%, ঠিক আছে? কার বেলায়? আমাকে মুখস্থ করে ফেলবো স্যার? না না না, আপাতত না, কিচ্ছু করবেন না। আচ্ছা স্যার। এই একটাকে যদি আপনি ত্রিগোণমিতি অনুযায়ী এটাকে ফ্ল্যাট করেন, আপনি দেখবেন উচ্চতা হবে 63%। আগে যদি আপনার উচ্চতা হয় 100, এখন আপনার উচ্চতা হবে 63, 63। ঠিক আছে? ওকে স্যার। কিন্তু যদি মনে করেন আপনার এই এরকম থাকে হাফ ওয়েভ, তার মানে কি? মনে করেন যে আপনার এই শুধু অর্ধেক অংশ আপনার ইয়ে আছে, নাম কি, বালি আছে, বাকি অর্ধেক অংশ নাই, সেক্ষেত্রে হবে 31%। অর্ধেক হয়ে যাবে, মানে অর্ধেকের কম হয়ে যাবে। 63 অর্ধেক 31.6 মনে হয় পার্সেন্ট, ঠিক আছে? অর্ধেক। জি স্যার। ওকে, এটা মুখস্থ করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না আপনাদের। জি স্যার। এখানে মনে হয় আছে, দেখেন এখানে মনে হয় আছে কোথাও, এই যে দেখছেন দেওয়া আছে 63, দেখছেন না? জি 63%, এই যে 0.637, 63 100 দিয়ে গুণ করলেই পার্সেন্টেজ চলে আসে। পার্সেন্টেজ চলে আসবে। এটাই ওরা বের করছে এখানে। তো এটা মোটামুটি আপনারা ওই সামনে ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রনিক্সে পড়বেন আরো, আপাতত দরকার নেই। এটা হাফ ওয়েভ ফুল ওয়েভ রেকটিফায়ার যখন পড়বেন তখন এই ফর্মুলাটা আসবে আপনাদের। পয়েন্ট ওকে স্যার। 0.318 অথবা 0.636 অথবা 637, এই দুইটা ফর্মুলা আপনাদের আসবে। এটা হাফ ওয়েভের বেলায় আর এটা ফুল ওয়েভের বেলায় ফুল হবে বলে। আপনাদের Clear, আসবে এটা। ওকে, এবার আমরা আসি, আমরা যাই আমাদের আপাতত দরকার নেই। এটা কি ইফেক্টিভ আরএমএস? হ্যাঁ, আরেকটা জিনিস, আরএমএস ভ্যালু। এবার আসি আরএমএস ভ্যালুটা কি, ইফেক্টিভ ভ্যালু। এটা আপনারা একটু বাসায় পড়বেন, মানে এই যে লেখাগুলো পড়বেন, এই লেখাগুলো আমি আর পড়তেছি না। এই ইফেক্টিভ ভ্যালু হচ্ছে, এখন আমি যে আপনাকে বললাম একটু আগে, এভারেজ ভ্যালু 0 হয়ে যায়, তাই না? জি স্যার। তাহলে এটা কেমন হইলো যে এভারেজ ভ্যালু 0, ভোল্টেজ 0 হয়ে গেল? তার মানে কি কোনো ভোল্টেজ নাই? আছে। তার মানে কি আপনার কোনো পাওয়ার নাই? আছে। আপনার পাওয়ার নষ্ট হয়তো, তাই না? আপনি একটা জিনিস পাওয়ার ইউজ করতেছেন, আপনি একটা ওভেন চালাচ্ছেন, টিভি চালাচ্ছেন, পাওয়ার নষ্ট হচ্ছে না? জি স্যার। অবশ্যই হচ্ছে। তাহলে এই যদি ভোল্টেজ 0 হয়, এভারেজ ভোল্টেজ যদি 0 হয়, সেক্ষেত্রে আপনার পাওয়ার কিভাবে 0, মানে পাওয়ার কিভাবে নষ্ট হয়? ভোল্টেজ যদি 0, তাহলে আমরা তো জানি যে আমাদের ফর্মুলা হচ্ছে V ইনটু I। এখন ভোল্টেজ যদি 0 হয়, মানে পাওয়ারের ইকুয়েশন কি, তাই না? পাওয়ারের ইকুয়েশন কি? V ইনটু I না? VI। জি স্যার। হ্যাঁ, P ইকুয়াল টু VI। তাহলে 0 ইনটু I, তার মানে আমাদের আসলে কোনো পাওয়ার নষ্ট হচ্ছে না, আমরা কোনো বিল দিব না, তাই কি? জি না, স্যার। তা না। আমাদের আরো একটা প্যারামিটার আছে যেটার উপর ভিত্তি করে আসলে আমাদের বিলটা হয়, বা যেটার উপর ভিত্তি করে আমাদের পাওয়ারটা ক্যালকুলেট হয়। সেই ভ্যালুটার নাম হচ্ছে আরএমএস বা ইফেক্টিভ ভ্যালু, মানে আমাদের বাসায় ইফেক্টিভ কত ভোল্টেজ আছে সেটা, ইফেক্টিভ ভোল্টেজ, ঠিক আছে? সেই ইফেক্টিভ ভোল্টেজটা আপনি কিভাবে পাবেন? এই দেখেন, আপনাদের এইটা যদি আপনাদের সাইন ওয়েভ হয়, এটা হচ্ছে 220। কত? 220। 220 নাম শুনছেন তো? জি স্যার, আমাদের বাসাবাড়ির ভোল্টেজ বাসাবাড়ির ভোল্টেজ 220, পুরোপুরি এটা পাওয়া হচ্ছে, যায় না স্যার। এটা হ্যাঁ, এটা হচ্ছে 220। এইটাকে যদি আমরা আরএমএস ভ্যালুতে কনভার্ট করি, এই 220 কিন্তু সবসময় থাকে না, দেখেন মাঝে মাঝে 0, আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে, তারপর 220 তে হবে, আবার কমবে 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 -220 হবে, আবার বাড়বে বাড়বে বাড়বে, আবার 0 হবে। তাহলে যে সব সময় তো ভোল্টেজটা থাকতেছে না, তাহলে সব সময় একটা ভোল্টেজ থাকে, সেটাকে বলা হয় ইফেক্টিভ ভ্যালু বা ইফেক্টিভ ভোল্টেজ। বা এখানে দেখেন ছোট্ট করে লেখা আছে আরএমএস। আরএমএস এর শব্দটার মানে হচ্ছে রুট মিন স্কয়ার। রুট মিন স্কয়ার, নাম শুনছেন? রুট মিন স্কয়ার। এই 220 কে জি স্যার, ফিজিক্সে যদি পড়ছিলাম একবার স্যার। আপনি রুট 2 দিয়ে ভাগ করেন, তাহলে আপনার বের হবে আরএমএস ভ্যালু 155 আসে মনে হয়। এই 155ই হচ্ছে আমার ইফেক্টিভ ভ্যালু, যেটা সব সময় আমরা পাই। এই আমাদের এসিওএফ তো বাড়বে কমবে, কিন্তু অ্যাকচুয়ালি ইফেক্টিভ ভোল্টেজ কত হবে? ইফেক্টিভ ভোল্টেজ হবে 155।
তাই না? এটা কি আমরা মিনিমাম পাই স্যার? না না, মিনিমাম না, এটা হচ্ছে আরএমএস। এটা সবসময় এটা ইফেক্টটা হচ্ছে এটা আপনার যে পাওয়ার ক্যালকুলেট করা হবে, এই আরএমএস ভ্যালু দিয়ে। ওকে স্যার। মনে থাকবে? জি স্যার। এটাকে বলে আরএমএস। আপনাদেরকে আমি আরেকটু পরামর্শ দিব যে আপনারা এটা একটু পড়বেন। দেখেন এখানে লেখা আছে আপনার এভারেজ ভ্যালু কিন্তু 0, তাহলে আপনার ভোল্টেজ কিভাবে আসে? আপনার ভোল্টেজ আসলে আসে আরএমএস এর মাধ্যমে, আরএমএস। তো আপনারা এটা একটু জি স্যার। পড়বেন। পড়বো স্যার। আর কারণ হচ্ছে যে জিনিসগুলো আমার স্কিপ করে গেলে হয় সেটা আমি স্কিপ করে যাব, কারণ আমাদের টাইম নাই। আমি চাচ্ছি না যে আপনাদেরকে একটু কম পড়াই, ঠিক আছে? আপনারা একটু বেশি পড়েন। পরীক্ষা নিয়ে টেনশন করেন না কেউ, পরীক্ষা নিয়ে টেনশন করলে হবে না। পরীক্ষা, কারণ এটা আপনাদের বেসিক কোর্স। যদি আপনারা বেসিক কোর্সে পরীক্ষা নিয়ে টেনশন করেন তাহলে আর কি। এই দেখেন এখানে দেখা যাচ্ছে, এই যে আপনারা আরএমএস বের করবেন হচ্ছে যে √2 দিয়ে ভাগ করে, দেখছেন? ওই যে আরএমএস কে √2 দিয়ে ভাগ করলে হয়ে যায়। জি স্যার। ওকে, এই যে আরএমএস, IRMS is equal to 1 divided by √2 IM, ERMS is equal to 1 divided by √2 EM। অনেক সময় এটাকে 0.707 ও বলা হয়। ওই যে 1 by √2 কে ক্যালকুলেটরে বসালে 0.707 আসে, ঠিক আছে? আর আপনাকে যদি আরএমএস ভ্যালু দেওয়া থাকে, আপনাকে ওইখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে পাবেন? √2 দিয়ে গুণ করবেন, 1.414। গুণ করবো স্যার। হ্যাঁ, গুণ করবেন। এখন একটা एग्जांपल দেখি। Find the RMS value of sinusoidal waveform in each part। এখানে একটা ওয়েভ দেওয়া আছে, এখানে বলেন তো এই 12টা কি? 12টা কি আরএমএস নাকি ম্যাক্সিমাম? স্যার ম্যাক্সিমাম। তাহলে এটা ম্যাক্সিমাম। আরএমএস কত হবে? স্যার √2 দিয়ে ভাগ করবো স্যার। এক্স্যাক্টলি, এই দেখেন বাকি সব एग्जांपल আপনারা পাবেন, নিজেরাই পাবেন। এগুলো শুধু একদমই ফালতু ম্যাথ, দেওয়ার কিছু নাই, জি স্যার। ঠিক আছে? ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন একটা অন্য টাইপের ম্যাথ দেখি। এই ম্যাথটা দেখি। এই যে एग्जांपल 21 বলছে 120 ভোল্ট ডিসি সোর্স। ডিসি কিন্তু একদম সিম্পল, ডিসির কোনো আরএমএস নাই, ডিসির কোনো এভারেজ নাই, হাবিজাবি কিচ্ছু নাই। ডিসি একদম সহজ, মানে যা ভোল্টেজ তাই ওইভাবেই পাওয়ার ক্যালকুলেট করব। A 120 volt DC source delivers 3.6 watt in the load. Determine the peak value of the applied voltage EM and the current IM if the AC source is delivered the same power in the load। মনে করেন আপনার এখানে একটা ডিসি সোর্স দেওয়া আছে, ঠিক আছে? এই সেম পাওয়ার দেওয়ার জন্য আমাদের কত কারেন্ট লাগবে এবং কত ভোল্টেজ দেওয়া লাগবে, আমরা যদি ওটাকে এসি দিয়ে করতে চাই। ডিসি বেলায় দেখেন আমার এখানে 120 ভোল্ট আছে, তাহলে আমাদের আইডিসি কত হচ্ছে, মানে ডিসির কারেন্ট কত হচ্ছে? কারণ আমরা জানি পি ইজ ইকুয়াল টু ভিআই, তাই না? এখন ভি যদি ডিসি হয়, আইও ডিসি, আইওডিসি। জি স্যার। তাহলে আমরা এখানে পাওয়ার হচ্ছে 3.6, ভোল্টেজ হচ্ছে 120, তাহলে আইডিসি কত? তো গুণ করলেই তো হলো না স্যার। না, ডিভাইড করলেই হলো। ওই যে ও, divide করলে হলো। 3.6 ডিভাইডেড বাই 120 120। কত আসে? মনে হয় 0.03 আসে, 03। জি স্যার। তাই না? এটা কিন্তু অ্যাম্পিয়ার। কেন? দেখেন উপরে ওয়াট, নিচে ভোল্ট, ভোল্ট ডিভাইডেড বাই না, ওয়াট ডিভাইডেড বাই ভোল্ট ইজ ইকুয়াল টু অ্যাম্পিয়ার। আর এটাকে যদি আপনি 1000 দিয়ে গুণ করেন তাহলে আসে 30 মিলি অ্যাম্পিয়ার। ওকে, জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে এটা পাওয়া গেল। আমি বুঝলাম না ওরা এই জিনিসটা কেন দিল, শুধু শুধু এমনি বললেই পারতো। আচ্ছা, এবার আসেন, ওরা এখন আমাদেরকে বলছে যে যদি আমরা সেম জিনিসটাই আমরা কি করি, আমরা হচ্ছে সেম AC তে জিনিসটা যদি convert এসি তে কনভার্ট করি বা এসি দিয়ে চালানোর চেষ্টা করি, তাহলে আমাদের ভোল্টেজ কত হবে এবং কারেন্ট কত হবে। মনে রাখবেন আমাদের এই যে এখানে যে কারেন্ট আমরা পাইছি, এইটা কিন্তু আমাদের এসির বেলায় এটা আরএমএস হইতে হবে। ডিসি তে আমরা যে কারেন্টটা পাইছি, এই সেম কারেন্টটা আমাদের এসি তে পাইতে গেলে ওই ভ্যালুটা হইতে হবে আরএমএস। এই ইয়া হইলে হবে না, নাম কি এটা, ওই যে সর্বোচ্চ হইলে হবে না, এটা আরএমএস পিক হইতে ভ্যালু হবে। হবে না। তার মানে RMS আমাদের আইআরএমএস আর ওইদিকে আইডিসি কি হইতে হবে? সমান হতে সমান হবে। হইতে হবে। তাহলে আমাদের আই এর ম্যাক্সিমাম কত হবে? এটা তো স্যার, ওই 30 যে মিলিয়ন, জি স্যার। ঠিক আছে? তাহলে আমাদের আই ম্যাক্সিমাম কত হবে? √2 দিয়ে গুণ দেই, √2 দিয়ে গুণ দিব। জি স্যার। 30 দিয়ে গুণ দেই, কত হবে? মনে হয় 42 আসে। হ্যাঁ, 42.42 মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে সর্বোচ্চ, ঠিক আছে? তাহলে আমাদের সর্বোচ্চ ভোল্টেজ কত হবে? ওই একই কারণ, একই আমাদের এই যে এইটা হইতে হবে, এইটা হইতে হবে আমাদের ভিডিসি, ওই সেমলি স্যার √2 দিয়ে গুণ করতে হবে শেষে। ঠিক আছে? √2 দিয়ে গুণ দিতে হবে। জি স্যার। ক্লিয়ার স্যার।
আচ্ছা, তার কারণ হচ্ছে আমরা এইটা কেন করলাম, এই হাবিজাবি কাজটা কেন করলাম, কারণ হচ্ছে আমাদের যে পি এর ফর্মুলা আছে এটা কিন্তু ফিক্সড, মাথায় রাখতে হবে, ভি আই, ঠিক আছে? আমাদের এই এসির বেলাও কিন্তু পি এর ফর্মুলা সেম, ভি আই, আই। কিন্তু আমাদের ভোল্টেজ, আমাদের কারেন্ট এসির বেলায় চেঞ্জ হয়, একবার ভিএম হয়, একবার ভিআরএমএস হয়, একবার ভি এভারেজ হয়, হাবিজাবি মেলা অনেকগুলো জিনিস আছে, মানে একটা ভিআরএমএস আছে, একটা ভিএম আছে, একটা ভি এভারেজ আছে, এত এত ভোল্টেজের মধ্যে কিভাবে মনে রাখবো, তাই না? কিন্তু ডিসির বেলা কিন্তু এত কমপ্লেক্সিটি নাই, ডিসি একদম ইজি, ডিসি মানে ভোল্টেজ, ওর আবার এভারেজ কি, ওর আবার আরএমএস কি। জি স্যার। ঠিক আছে, আমার কথা আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখি, আমি মনে হয় একটু জোরে কথা বলতেছি, বাসায় সবাই কানে হাত দিয়ে আছে। আচ্ছা, তো এখন দেখেন সেটা হচ্ছে যে আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন দেখে আমি অনেক জোরে কথা বলতেছি। ওকে, ভিডিসি আর হচ্ছে আইডিসি, তাই না? আমরা জাস্ট এইভাবেই লিখলাম, আর ও আলটিমেটলি কিন্তু অন্য কোনো ডিসি, অন্য কোনো ভোল্টেজ, অন্য কোনো কারেন্ট নাই। তাহলে এখানে আমার কি হবে? এখানে আমার আরএমএস হবে না, কারণ আমি বলছি এইটা আর এটা সমান হইতে হবে, কারণ আমাদের জি, পাওয়ার স্যার। কিন্তু সমান, দেখেন 3.6, তাই না? জি স্যার। যদি 3.6 হয় তাহলে ওর ভিডিসি আর আমার ভিআরএমএস সমান হবে, সমান হবে। আর ওর আইডিসি আর আমার আইআরএমএস সমান হবে। তাহলে আমাদের কিন্তু এগুলো কিন্তু বের করতে বলে না, আমাদেরকে বলছে ম্যাক্সিমাম কত হবে, মানে আমাদের ইএম কত হবে আর আমাদের আইএম কত হবে। আমরা কিন্তু এই ভিডিসি কে আইআরএমএস ধরে তাকে √2 দিয়ে গুণ দিয়ে আমরা কিন্তু আইএম বের করেছি। জি স্যার। ওই একই ভাবে ভিডিসি কে আমরা ভিআরএমএস ধরে √2 দিয়ে গুণ দিয়ে কি করব আমরা? স্যার আইডিসি কে আইআরএমএস ধরে হ্যাঁ, রুট দিয়ে গুণ দিয়ে আমরা গুণ দিব, আমরা ইএম বের করে ফেলতে পারবো। ইএম বের করে ফেলবো। জি স্যার। বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। একদম স্যার। ক্লিয়ার। আপনারা ভালোই বুঝেন দেখতেছি, নাকি শুধু আপনি বুঝেন? কে আপনার নাম কি? হামিদুল স্যার। হামিদুল স্যার। নাকি আপনি বুঝেন শুধু, বাকিরা বুঝে না? কোনটা কি? স্যার আমি জানি না স্যার। এই বাকিদের কি অবস্থা? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি না সবার রোল নাম্বার একটু লিখে নিই। আমাদেরকে ইয়া করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে সবার রোল নাম্বার লিখে নেবেন, স্টুডেন্টদের কাছে রোল নাম্বার চাওয়া যাবে না, ঠিক আছে? এই অ্যাটেন্ডেন্সের সাথে মার্কের কোনো সম্পর্ক নাই, সুতরাং আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমি অ্যাটেন্ডেন্সের উপর মার্ক দেই না। স্যার। বলেন। স্যার আমি হামিদুল স্যার, রোল 7 স্যার। রোল 7, আর কে কে আছেন? রোল স্যার 9। আমার একটু কথা ছিল স্যার। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। 36 স্যার, রাজু। 36, তারপর 35, রোল 6, রোল 25 6, স্যার, 25 11, 25, 31, স্যার 11 রোল 2, তারপরে স্যার 11, 11 হ্যাঁ 11 লিখছি। রোল কত? 3 স্যার 3 রোল 3, তারপর 28 স্যার। 14, 28, স্যার রোল 33 স্যার। 45, 33 লিখছি, স্যার 35। 35 লিখছি, 29 আছে? আছে, হ্যাঁ জি 42 স্যার, লিখছি। 29 আছে স্যার। আচ্ছা, তারপরে আর 14 4, তারপর 04 স্যার, হ্যাঁ, তারপর স্যার 42 42, আচ্ছা লিখছি। আচ্ছা, এবার দেখেন আলম খান, কত রোল আপনার? 3 স্যার। রোল 3। আচ্ছা, এবার আমি রোল বলি সবার, কারণ রোল যদি না বলি সে বলবেন শুধু। 7, 9, 25, 36, 35, roll 6, roll 11, 25, 31, 2, 3, 14, 24, 28, 45, 33, 29, 42, 4. সবাই আছেন না? জি স্যার। Okay. স্যার। আচ্ছা, হামিদুর, আপনি কি যেন একটা বলতে চাইছিলেন? হ্যাঁ স্যার, ওই বলেন। স্যার গত শনিবারে আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। এ আল্লাহ, কি বলেন? হ্যাঁ, এই যে আমাকে দেখতে পাচ্ছেন মনে হয় স্যার, আমি পঙ্গু হাসপাতালে আছি স্যার। এ আল্লাহ, কি বলেন? এই হাত ভেঙে গেছে স্যার আমার। হ্যাঁ, বাম হ্যাঁ। হাতের কনুইটা একদম 4 টুকরো হয়ে গেছে স্যার। কি বলেন? হ্যাঁ, তো এখন স্যার আরেকটা অপারেশন হবে আমার স্যার। তো আপনি আমাদের ওই হোমওয়ার্ক দেন মাঝে মাঝে স্যার, তো আমি এখান থেকেই করব স্যার, একটু লেট হলে একটু কনসিডার করবেন। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, টেনশন কিছু নাই, এর জন্য টেনশন স্যার আমি আপনাকে হ্যাঁ। ডিরেক্টলি কোনো দেখাইলাম। সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমার ক্লাসে আপনার টেনশন করতে হবে না, ঠিক আছে? জি স্যার। এত টেনশন নিলে ক্লাস করতে পারবেন না, ঠিক আছে? ওকে, কত তারিখ ছিল আজকে? 13 তারিখ।
শুধু ক্লাস করেন, ঠিক আছে আমিদুল, আপনি পড়াশোনা করেন, ক্লাস করেন, তাহলেই হবে, এত টেনশন নেওয়া লাগবে না। আর ঝামেলা হলে আমাকে বলবেন, যে কোনো সাবজেক্টে ঝামেলা হলে আমাকে বলবেন যে স্যার আমার ওই অমুক স্যারের জমা দিতে পারিনি, এটা পারিনি, ওটা পারিনি। আচ্ছা ঠিক আমি আছে, স্যার আসেন। আমার সর্বোচ্চ সাধ্যমতো চেষ্টা করব হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, সাবধানে থাকেন। আর হসপিটালে গিয়ে এখন করোনা মরনা বাজায় বসেন না আবার। না স্যার, সাবধান, এখানে ওকে। সেফলি আছি স্যার। আচ্ছা আমার নেগেটিভ আসছে স্যার, আচ্ছা পরীক্ষা ঠিক আছে, করানো হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। আমি তাহলে শুরু করলাম আবার। জি স্যার। শেয়ার স্ক্রিন। আমরা যাই, আমরা একটু একটু বড় ম্যাথের দিকে যাই আমরা আস্তে আস্তে। আচ্ছা এবার দেখেন এটা কি, যদি মনে করেন, হ্যাঁ দেখেন এই জিনিসটা, যদি মনে করেন যে আপনাদের সাইন ওয়েভটা ওই যে একদম সিমেট্রিক্যাল না, সিমেট্রিক্যাল মানে কি, ওই যে সিমেট্রিক্যাল শব্দটা মানে হচ্ছে আপনাদের বাংলা মানে এটা বাংলায় আমি কিভাবে বলবো, মানে দুই দিকে একই সমান, ঠিক আছে, মানে ব্যালেন্স, মানে উভয় দিকে স্যার একই উচ্চতা সম্পন্ন। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটাকে বলা হয় সিমেট্রিক্যাল। মনে করেন আপনাদের এসি ওয়েভটা সিমেট্রিক্যাল না, ও কোনো কারণে উপরে উঠে গেছে অথবা কোনো কারণে সে নিচে নেমে গেছে, এটার মানে কি জানেন? এটা আপনারা ইলেকট্রনিক্স মানে আরো ভালো মতো পড়বেন। এখন আমি যদি টিচার থাকি ইলেকট্রনিক্স মানে, তাহলে আপনারা আমার কাছেই শিখবেন, আর যদি অন্য কোনো টিচার থাকে তাহলে তাহলে সে শিখাবে আপনাকে, এটা অবশ্যই শিখাবে। ক্লিপার ক্ল্যাম্পারের আপনি অবশ্যই শিখবেন। তবে আন্দোলন করবো স্যার। আচ্ছা দেখেন, তবে এখন আপনারা যেটা করতে দেখবেন সেটা হচ্ছে যদি কোনো কারণে দেখেন আপনার এসি ওয়েভটা উপরে উঠে গেছে অথবা নিচে নেমে গেছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার এসির সাথে ডিসি মিক্স হয়ে গেছে। এসির সাথে কোনো একটা ডিসি এই যে এইভাবে সিরিজে মিক্স হয়ে গেছে, দেখছেন, খেয়াল করছেন? জি স্যার। যদি একটা, হ্যাঁ যদি একটা প্লাস ডিসি মিক্স হয়, দেখেন এটা কিন্তু প্লাস ডিসি, দেখছেন এটা যে প্লাস ডিসি, এই কে যেন কথা বলছে, ওকে। যদি দেখেন যে, হ্যাঁ যদি দেখেন যে আপনার হচ্ছে একটা প্লাস যোগ হয়েছে মানে প্লাস ডিসি, তাহলে বুঝবেন যে আপনার ওয়েভ উপরে উঠে যাবে। আর যদি একটা মাইনাস ডিসি যোগ হয় তাহলে সেটা নিচে নেমে যাবে। এখন প্লাস ডিসি কিভাবে বুঝতেছি দেখেন, এই যে দুইটা কিন্তু প্লাস একই দিকে, উপরের দিকে প্লাস, তার মানে দুটো কিন্তু একই সিরিজে আছে এবং এটা কিন্তু +6। সো +6 হচ্ছে দেখে আমাদের যে ওয়েভটা এদিকে ছিল এটা 6 ভোল্ট উপরে উঠে গেছে। যদি 6 ভোল্ট নিচে নেমে যায় তার মানে বুঝতে হবে এটা -6 ছিল। জি স্যার। আপনারা বুঝতে পারছেন? একদম ইজি। তার মানে যদি বুঝতে পারেন যে কোনো কারণে আপনাদের এসি ওয়েভটা একটু উপরে উঠে গেছে, তার মানে বুঝতে পারবেন যে এটার মধ্যে একটা ডিসি যোগ হয়েছে। এখন যেহেতু ডিসি যোগ হয়েছে, এখন কিন্তু আপনার এভারেজ পাওয়ার, এক্সট্রা ডিসি টুকু। হ্যাঁ আপনার কিন্তু এখন আর এভারেজ পাওয়ার কিন্তু 0 না, দেখছেন খেয়াল করে? জি স্যার। আপনাদের এসির জন্য আপনাদের এভারেজ পাওয়ার 0, কিন্তু আপনাদের ডিসির জন্য কিন্তু একটা এভারেজ পাওয়ার আছে। আর এখন কিন্তু আপনাদের আরএমএস ও চেঞ্জ হবে। আরএমএস টা কিভাবে চেঞ্জ হবে? আরএমএস এর ভ্যালুটা হবে কত? আগে কিন্তু আপনি ওই যে ভিএম টাকে √2 দিয়ে ভাগ করছেন, এখন কিন্তু সেটা করা যাবে না। এখন ফর্মুলা হবে ভিডিসি স্কয়ার প্লাস ভিআরএমএস, মানে এসির যে আরএমএস ছিল তার স্কয়ার, দুটাকে যোগ করে √ওভার করতে হবে, তাহলে টোটাল আরএমএস পাওয়া যাবে এখন। তো এটা মিক্সার হওয়ার কারণে এই ফর্মুলা। হ্যাঁ মিক্স হওয়ার জন্য এই ফর্মুলাটা, ঠিক আছে? জি স্যার, ক্লিয়ার স্যার। আর হাবি যাবি আর আপাতত এই দেখেন, এই যে আপনাদের ফুলের রেকটিফায়ার, হাফের রেকটিফায়ার, এটা আপনারা নেক্সট সেমিস্টারে পড়বেন, এখন দরকার নেই। এই যে এটা ফুলের রেকটিফায়ার, এটা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, এই দেখেন এই যে এটা সাইন ওয়েভটা এই যে একদিকে ঘুরে আসবে, ওকে। আর আপাতত দরকার নাই, এগুলো দরকার নাই, এগুলো মেশিনে পড়বেন, দরকার নাই। এই জিনিসটা দেখে রাখেন, এটা হচ্ছে ক্ল্যাম্প মিটার, দেখছেন তো? ক্ল্যাম্প অন মিটার, এটাতে কারেন্ট মাপা যায়। কারেন্ট মাপতে হলে কিন্তু হ্যাঁ কারেন্ট মাপতে হলে কিন্তু এসি ঠিক করার সময় এই মিটারটা ইউজ করা হয়। বুঝতে পারছি। আপনি দেখেন এখন কারেন্ট মাপার সময় আপনাদের কিন্তু সার্কিটটাকে কাটতে হয়, সার্কিটটাকে কেটে আপনাদের এই ইয়েটাকে, নাম কি ওটাকে, ওই যে মাল্টিমিটারটাকে সিরিজে দিতে হয়। ভোল্টেজ মাপার সময় আমরা হচ্ছে ওই যে প্যারালালি লাগাই, বাট কারেন্ট মাপার সময় কিন্তু আমরা সিরিজে লাগাতে হয় আমাদেরকে, তাই না? এখন সিরিজে লাগাতে হলে আমাদের কিন্তু ওই কারেন্টের তারটাকে কাটতে হয়, কেটে দুই মাথায় লাগাইতে হয়। কিন্তু এই ক্ল্যাম্পার মিটারটা বা ক্ল্যাম্প মিটারটা কিন্তু খুব ইজি। ওকে শুধুমাত্র ওই যে ক্লিপের মতো, এখানে একটা ক্লিপ আছে, এই দেখেন এখানে, এটা তারের সাথে লাগালেই স্যার এটা ভোল্টেজের পরিমাপ উঠে পড়ে স্যার। হ্যাঁ এখানে একটা চাপ দিবেন, চাপ দিলে এটা খুলে যাবে, এরকম করে খুলে যাবে। খুলে গেলে এখানে আপনি তারটাকে জাস্ট ঢুকাই দিবেন, ঢুকাই দিয়ে এটা ছেড়ে দিবেন, ছেড়ে দিলে ও আপনাকে এখানে ভোল্টেজ এবং কারেন্ট দেখাই দিবে। ওইটা কিভাবে দেখায়? ও এটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সের মাধ্যমে দেখায়। ইলেকট্রোম্যাগনেটিক ওই যে যেভাবে ট্রান্সফরমার কাজ করে ওই হুবহু এটা এই একইভাবে কাজ করে। এটা আপনারা পরে আরো দেখবেন, সমস্যা নাই।
আসি আমরা যাই, এটা দরকার নাই, কম্পিউটার অ্যানালাইসিস দরকার নাই আপাতত, এটা পরে দেখবো আমরা। কম্পিউটার অ্যানালাইসিস ইলেকট্রনিক্স 1 এ আছে, এখানে অনেকগুলো প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আপনারা বাসায় সলভ করবেন নিজেরা। এটা হোমওয়ার্ক, আমাকে দিতে হবে না, আপনারা শুধু নিজেরা করবেন, আমাকে জমা দিতে হবে না, আপনারা নিজেরা করবেন। আমি কিন্তু পরীক্ষায় দেখা যাবে যে কোশ্চেন কিন্তু এখান থেকে করবো, ওই যে ওখান থেকে করবো, এক্সাম্পল থেকে করবো, এগুলো খুব ইজি। যে ফ্রিকোয়েন্সি দেখেন, কোনটার হার্স কি, কোনটা যে আপনার যে ভোল্টেজ কারেন্ট, কোনটা সাইনোসয়েডাল ওয়েভগুলো আঁকবেন, তারপরে লিডিং না ল্যাগিং, তারপর ফেজ রিলেশন, কত ডিগ্রি লিডিং, কত ডিগ্রি ল্যাগিং, এগুলা এই হাবিজাবি কিছু আছে, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস, আমরা এই ওয়েভটা এতক্ষণ পর্যন্ত এই ধরনের ওয়েভ যেগুলো সাইনের মতো দেখতে, এগুলো সলভ করছি, তাই না? আমরা এটা করি তো, আমরা এটা করে দেখি তো, ওকে? জি স্যার। আমরা এটা করে দেখি, এইটাকে যদি বলি যে আচ্ছা এটাকে আমাদের ইকুয়েশন বানাই দেন, কিভাবে করবেন? এখানে তো ডিগ্রি দেওয়া না, এখানে রেডিয়ান দেওয়া আছে। মনে রাখবেন, আপনার ডিগ্রি প্রকাশ করার জন্য দুইটা ওয়েতে আমরা কিন্তু ওই অ্যাঙ্গেল প্রকাশ করতে পারি। একটা হচ্ছে ডিগ্রি, তাই না, ডিগ্রি ফরম্যাটে, আর একটা হচ্ছে রেডিয়ান ফরম্যাটে। রেডিয়ান। ডিগ্রি ফরম্যাটটা আমরা এইভাবে লিখি 30 ডিগ্রি 90 ডিগ্রি এইভাবে লিখি, তাই না? জি স্যার। জি স্যার। এভাবে লিখি। রেডিয়ান কিভাবে লিখি? রেডিয়ান লিখি আমরা পাইতে। পাই মানে পাই কি? দিয়ে লিখতে হবে স্যার, পাই রেডিয়ান। পাই মানে পাই কি? মানে 180 ডিগ্রি। পাই মানে 180 ডিগ্রি। পাই বাই 2 মানে কি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি। পাই বাই 6 মানে কি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি। মনে থাকবে? জি জি স্যার। স্যার। আচ্ছা, সো এই এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু আপনার কিসে দেওয়া আছে? স্যার রেডিয়ান। রেডিয়ানে আছে। আপনি চাইলে এটাকে ডিগ্রিতে কনভার্ট করে নেন। জি স্যার। আমরা ডিগ্রিতে কনভার্ট করে নিই, 2 পাই বাই 3 60 ডিগ্রি। কত হবে এটা? আছে স্যার। 60। তাহলে এটা 60, তাহলে এইটুকু কত? যদি এইটুকু 60 হয় তাহলে এইটুকু কত? পরেরটুকু তাহলে 60 30 ডিগ্রি হওয়ার হবে। কথা স্যার। না, আমরা 2 পাই বাই 3 না, আমরা ভুল করছি, এটা 2 পাই বাই 3 না, ও পাই বাই 3 হচ্ছে 60 ডিগ্রি, 2 পাই বাই 3 হচ্ছে 120 ডিগ্রি, 120 তাই না? 120 ডিগ্রি না? পাই বাই 3 হচ্ছে 60 ডিগ্রি, আর 2 পাই বাই 3 হচ্ছে 120 ডিগ্রি। আমরা এটা ভুল করলাম নিজেরা। ওকে, এটা হ্যাঁ 2 পাই বাই 3, পাই মানে হচ্ছে ঠিক আছে, আপনার স্যার। 180। ওকে, জি স্যার। এবার ঠিক আছে, 120 ডিগ্রি, এটা 120 ডিগ্রি, তাহলে এইটুকু কত হবে? স্যার ওটা তাহলে স্যার 60 হবে হওয়ার কথা স্যার। 60 ডিগ্রি স্যার। 60 হবে কেন? কারণ পুরোটা হচ্ছে 180, এইটুকু যদি 20 হয়, 120 হয়, তাহলে এইটুকু আছে 60। তাহলে এখন আপনারা খেয়াল করেন তো, এই ওয়েভটা আসলে কি ওয়েভ? স্যার এটা আসলে সাইন ওয়েভই, কিন্তু এটা শুধুমাত্র ওই আগের পার্টটা দেখানো হয়েছে, পরের পার্টটা দেখানো হয় নাই। তাহলে আমরা বলতে পারি না আমাদের সাইনটা শুরু হয়েছে এখান থেকে? জি স্যার। তাহলে এটার ইকুয়েশন কি হবে? এটা ল্যাগিং এর ইকুয়েশন হবে স্যার এটা। হ্যাঁ, মনে করেন এখানে আছে 5 ভোল্ট দেওয়া আছে, 5 ভোল্ট বা 5 অ্যাম্পিয়ার দেওয়া, 5 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে কারেন্ট তো, তাই না? জি স্যার। তাহলে বলেন তো এখানে ইকুয়েশনটা কি হবে? আই এর ইকুয়েশন হবে আই এম সাইন ওমেগা টি প্লাস মাইনাস থিটা, তাই না? জি স্যার, প্লাস মাইনাস থিটা। এখন যেহেতু এটা ল্যাগিং না, এটা শুরু হয়েছে কোথা থেকে? এটাকে আমরা শুরু বলবো না, কারণ এটা তো সাইন না, সাইন শুরু হচ্ছে এখান থেকে, মাইনাস 60 ডিগ্রি। তাহলে এটা মাইনাস 60 ডিগ্রি আমরা বলতে পারি, তাই না? এটা আমরা কি লিখবো? এটা প্লাস না, এটা আমরা মাইনাস দিব। মাইনাস তাহলে আমরা লিখলাম, দেখেন সবাই, সর্বোচ্চ ভ্যালু কত? 5 5 মিলি অ্যাম্পিয়ার। 5 সাইন ওমেগা টি। এখন এই সবাই ওমেগাটা ক্যালকুলেট করব আমরা। ওমেগাটা ক্যালকুলেট করব, কিভাবে করব? এই দেখেন, এইভাবে করব। ওমেগার ভ্যালু হচ্ছে 2 পাই এফ, তাই না? জি স্যার। আচ্ছা, এফ কত? লেখা আছে এই যে 60। হয় আপনাকে 60 টাইম দিয়ে দিবে, অথবা আপনাকে ফ্রিকোয়েন্সি দিয়ে দিবে, একটা দিলেই হলো। সো এখানে আমি চাইলে পাই এর ভ্যালুটা ভাঙাই ফেলতে পারি, বাট আমি ভাঙাতে যাচ্ছি না, আমি এইভাবেই রাখতে যাচ্ছি, থাকুক এভাবে, সমস্যা নাই। 2 পাই 60, তাই না? কত হয়? 120 না? 125 120 পাই, আমি এইভাবে লিখবো 120 পাই। শুধু ওমেগার ভ্যালু বের হলো, সাথে কিন্তু একটা টি আছে,
মাইনাস কত 60 কত এটা কত থিটা কত এই ইকুয়েশন বেরোইছে বুঝতে পারছেন 5 sin 120 পাই টি মাইনাস 60 এটা হচ্ছে এটার ইকুয়েশন আপনারা জি, স্যার। নিজেরা আপনারা পারবেন নিজেরা জি স্যার, পারবো স্যার। একটা দেই দেখি এটা করেন তো সবাই 1 মিনিট সময় নেন আমাকে করে মোতালেব কাজী আছেন ভাই স্যার অঙ্কটা তো গেল গা অঙ্ক কই ভাই এই যে। আছি। 80 ডিগ্রি সাইন এ মোতালেব হ্যাঁ কি শাহরিয়ার ভাই কি অবস্থা তোমাকে ডাকে তুমি শোনো না তাতে এনে এই তো আছি কোনো মতো। হ্যাঁ ভাই। ছাড় নাই হ্যালো এই ইমরান মাইনাস 80 ডিগ্রি কাজী হ্যাঁ সারা ক্লাসে তোমার নাম বন্ধু না কি ব্যাপার কই থাকো তুমি কাজী ভাই সাহেব 120 ও আলম ভাই আছে ভাই ভাই বলেন ভাই আমি ঘুমাইছিলাম। কি অবস্থা ভাই এই তো ভাই, ভালো আছেন সাইন 2 বাই বুঝলো ভাই করছে 2 বাই টি মাইনাস 80 ডিগ্রি বুঝলো ভাই? 120 সাইন 2 পাই কাজী কুতুব মতো দেখে গেছে ইমরান তোর গ্রুপের কি অবস্থা মাদার চোদ কেস কর আগে গ্রুপ আর কি বাইরে গেছে তো স্যার লাইনে নাই এই জন্য স্যার মারা গেছে আমার মোবাইলে গেছে জায়গা সবাই একটু ভিডিওটা অন কর ভাই চা খাই দাও ভিডিও অন করছি এই ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, কেউ বাজে কথা বলেন না। ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, একটু তাকায় দেখেন। স্যার আর আমরা শুয়ে বইয়ে এটাই তো শান্তি বেটা শান্তি এই চলে বদল করে খালা বদল ভালো লাগে আসো বাড়ি খাই কারের ভাই হ্যাঁ ভাই বলেন কেমন আছেন? চা খাবেন নাকি আলম ভাই কি অবস্থা আসে আজ তো ভাই ভালো আছে আসে ভাই বাজারে কি করেন এত রাতে আরে কই রাত হইলো নাকি 9:30 বাজে 12 বাজে লাইনে আছে? শাহরিয়ার ভাই কি বললেন আছে তো ভাই একটা মজা লাগে তো বললেন ফারুক ভাই নাই স্যার নাই আলো কত বলে বাদ বেরোন আলো
চার্জ নেই কি মোবাইলে? রাজনীতি বের হতো ক্লাস করা লাগবে। ঘরে ওকে, হ্যালো, পারছেন আপনারা? স্যার করছি স্যার। হ্যাঁ, কত হয়েছে? স্যার 120 sin 2000 t minus 80 ডিগ্রি। 120 sin 2000 টি কিভাবে পাইছেন? 2 পাই f, তাই না? হ্যাঁ, 2000 পাই টি t minus 80 ডিগ্রি। মাইনাস 80 ডিগ্রি। ভেরি গুড, পারছেন। 2000 পাই টি মাইনাস 80। হ্যাঁ, ঠিক আছে, হয়েছে। তো এই মনে রাখবেন, সাইনের পরে একটা ব্র্যাকেট দিবেন, ঠিক আছে? জি স্যার। ব্র্যাকেট দিবেন এইভাবে। আচ্ছা, তো ক্লাস আমাদের আজকে এই পর্যন্তই থাক। আপনারা মোটামুটি আমার যতটুকু পড়ানো দরকার ছিল আপনারা পড়তে পারছেন। আমি এখানে ইয়ে করলাম, মানে আমাদের রেকর্ডটা বন্ধ করে দিলাম, জি স্যার। ঠিক আছে? আর আমি রেকর্ডটা একটু পরে দিয়ে দিব, যারা রেকর্ড পান নাই তারা রেকর্ড